শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকাল সকাল নিচে চলে এলাম, আর একটু যেতে হবে ডিমার্টে। তো কিছু সবজি টবজিও কিনবো, কিছু কেনাকাটা করার আছে। আর মেয়ে একটা কি ডাস্টবিন দেখেছে, ওটা ওর খুব পছন্দ, তো ওটা নেবে দুদিন থেকে বলছে। তো যার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এখন বেরিয়ে পড়লাম ওর জন্য। আর ভাবলাম নিচের একটু ভিডিও শ্যুট করা যাক, যার জন্য একটু ভিডিও করে নিচ্ছি। তো বেশি দূরে নয়, ঘরের পাশেই, খুব বেশি দূরেই নয়, হেঁটে হেঁটেই চলে এলাম মেয়ে আর আমি। তো সকাল সকাল আর তো বাড়ি গেলে খুব মিস করব এই জায়গাগুলো। এগুলো যেন একদম নিজেদের মানে কি বলবো, একদম চেনা জানা জায়গা। তো এখানে যে কয়দিন 1-1.5 মাস থাকা হয়, সকালে কি বিকালে একবার করে তো এই সাইডে আসাই হয়। তো এখানকার দোকানের লোকগুলো অনেকটা আমাদের চিনে গেছে, সত্যি কথা বলতে। তো যাই হোক, চলে এসছি। তো দেখি কী নেওয়া যায়। এটা কাছেই ছোট একটা ডিমার্ট, আর যেটা পানবেলে যে ডিমার্টটা আছে সেটা বড়, বেলাপুর পানবেলে। তো এটা তো ছোটোখাটো, আর এখানে মানে টুকটাক কিছু জিনিস যেগুলো হোম ডেলিভারি করা হয়। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। কাপগুলো দেখেছিলাম, খুব ভালো লাগলো, মাটির ইয়ের মতো, তার জন্য আমি 8খানা নিয়েছি। আর এগুলো আমার আগের বারের কিছু কেনা ছিল, তো আজকে আবার কিছু কিনলাম। আর আটা, এই যে মেয়ে এটা কিনলো, দেখো এটার জন্যই মেয়ে বায়না করছিল, যার জন্য যাওয়া। এই যে তো যাই হোক, আর আস্তে আস্তে এখন রান্না টান্না করবো। আর এইগুলো আমি অন্য সাইড থেকে নিয়ে এসছি, কাপড়গুলো, চুড়িদার টুড়িদার অন্য কিছু বানাবো বলে। আর এখন চলে এলাম রান্নাঘরে। তো কর্ন ছিল, ভুট্টাগুলো এত সুন্দর লাগে, মিষ্টি নরম নরম। তো ভাবলাম এগুলো দিয়ে খাওয়া যাক, যেহেতু সবজি তো ছেলেমেয়ে খেতে চাইবে না। তো আর আমি তো সবজি খাওয়াবো ওদের বেশি বেশি করে, যার জন্য তো সকালে এখন টিফিনটা করে দিচ্ছি। আর সকালে টিফিনটা করার সঙ্গে সঙ্গে এই যে আটা নিয়ে এসি, এই যে মাখা আটা আর রাগি বাজরা বলেছি, সব কিছু মিশিয়েই আমি আটাটা বানাই। তো ওইগুলো যে বাকি যেগুলো আছে সেগুলো সব ঢেলে দিচ্ছি, আর এখন এই আটাটা ওর সঙ্গে মিশিয়ে নেব। যাই হোক, আমার খাবার করতে করতে আমি আটাগুলোকে সব ভরে টরে নিলাম, আর সব কিছু মিশিয়ে টিশিয়ে রাখছি। তো এরপরে আমি দুপুরে রান্না করব। তো রান্না করতে খাবার টাবার খাওয়ার পর এটা আবার হয়ে গেছে। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব, মশলা দেওয়ার পর একটু সস দিয়ে দেব, আর একটু মিয়োনিজ দিয়ে দেব, আর সস দিয়ে দেবো। তো তারপর ওদের খেতে দেবো। খাওয়া দাওয়ার পর আমি রান্না করব। তো যখন খাওয়া দাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে যখন আমি রান্না করতে এলাম গ্যাস ধরাতে, তখন দেখলাম যে গ্যাসটা আর ধরছে না। তো কি হলো, তারপরে আমি তোমাদের দাদার কাছে ফোন করলাম যে গ্যাসের লাইন কি কোনো কারণে বন্ধ করে দিল। তো দাদা বলল, না, গ্যাসের তো বিল টিল সব ক্লিয়ার করা আছে, এমন তো কোনো কথা নেই। তো ফোন করলো। তো ফোন করার পর জানা গেল যে হয়েছে কি নিয়ে, আমাদের ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ড থাকে সে 3 মাসের জন্য বেড়াতে গেছে। তো 3 মাসের জন্য গেছে, অনেক দিন, তো এতদিন বেড়াতে যায় না, অনেক বছর পরে গেল। আর ওনার যে কাকা আছে, সেই কাকা এখন এখানে দেখাশোনা করছে। তো খাওয়া দাওয়া করছি ভালোই।
যা বুঝতে পারিনি, আগে জানলে আমি ভাতটাও বসিয়ে দিতাম, আরও সকালে সকালে আমি কিছু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিতাম, কিন্তু আমি তো জানি না। খাওয়া দাওয়ার পর যখন আমি রান্না করতে গেলাম, ভাত টাত বসাবো, তখন হঠাৎ দেখছি যে গ্যাস আর জ্বলছে না। তারপর তোমার দাদার কাছে ফোন করলাম, তো দাদা ফোন করে শুনলো। এবার নিচে গেছি, নিচে গিয়ে দেখছি নিচে সিকিউরিটি গার্ডের যে ওই কাকা তো আর নেই। তো কী হয়েছে, ওই আগের দিন নোটিশ দিয়ে দেয়। এবার উনিও অতটা ভালো জানে না, নতুন এসছে। তো আগের দিন অন্য ফ্ল্যাটে গিয়ে উনি খোঁজ নিল যে কিছু একটা কাজ চলবে, যার জন্য কিছু মানে বিকাল 6টা পর্যন্ত মানে বন্ধ থাকবে গ্যাসের লাইন। তো যাই হোক, জানি না, যা সকালে এবার আগের দিন বিকালেই সমস্ত কিছু বলে দেয়। জলেরও যদি কোনো কাজ হয়, ট্যাঙ্ক ট্যাঙ্ক পরিষ্কার করে, তো আগের দিন বিকালেই ওরা বলে দেয় যে বেশি করে জল টল তুলে রাখতে কাজ হবে বা এত টাইম পর্যন্ত বন্ধ থাকবে। তো এখন খাওয়া দাওয়া করলাম, এবার রান্না করব, এখন দেখছি গ্যাস আর জ্বলছে না। তো নিচে এলাম কাকার সঙ্গে দেখা করার জন্য। তো কাকাও বোধহয় কোথাও গেছে। তো ততক্ষণে তোমাদের দাদা খবর দিল, ফোনে ফোন করলাম, তো জানতে পারলো যে যাই হোক কেউ ইনফর্ম করেনি আমাদের, উনি বুঝতে পারেনি। তো গ্যাস নেই, তো দুপুরে এখন আর রান্না টান্না হবে না। তো যাই হোক, আজকে বাইরে খেতে যাব। তো আজকে বাইরে খেতে হবে, আর রান্না করা হলো না। যদি আগের দিন জানতে পারতাম বা সকালেও আমি এটা জানতাম, তাহলে তো সকাল সকালে আমি ভাত টাত বসিয়ে দিতাম, কিংবা শুধু আলু সিদ্ধ ভাতই বসিয়ে দিতাম। এখানে তো আর কিছু উপায় নেই। তো দুপুরের খাবারটা চলো হোটেলেই আজকে মনে হয় খেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আমার অনেক ভালোবাসা। তো আমি চলে যাচ্ছি ঘরে ওপরে, আর কি করব, কাকা তো নেই। কাকাকে দেখছি, তো কাকা কোথাও নেই। তো যাই হোক, এই ভয়েসটা আমার পরে দেয় আর কি, পরের ঘটনাগুলো আমি বুঝতে পারলাম।